আলোচনা করব রবি এবং রাহুর সংযোগ নিয়ে। রবি এবং রাহু সাধারণত যদি জন্মছকে একসাথে বসে থাকে বা রবি বা রাহু যদি জন্মছকে বসে দৃষ্টি দেয়, এর প্রভাব কিন্তু গোচরে বেশি পড়ে থাকে। রবির পঞ্চমে ও নবম রাশিতে রাহু থাকলে সবচেয়ে বেশি খারাপ ফল দেয়। রবি ও রাহু একে অপরের কিন্তু সপ্তমভাবে থাকলে জাতকের মধ্যে চঞ্চলতা দেখা যায়, অস্থিরতা মন বেশি দেখা যায়। এদের ক্ষেত্রে অবসাদ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। রবির দৃষ্টি থাকে সপ্তমে আর রাহুর দৃষ্টি পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশভাবে থাকে। রবি ও রাহু যোগে সাধারণত কোন কোন খারাপ ফলগুলো দেয় আসুন জেনে নেওয়া যাক। রবি এবং রাহুর যে যোগ তৈরি হয় তাতে যে সমস্ত খারাপ ফলগুলো দিয়ে থাকে তা হলো জাতকের এই ধরনের জন্মছকের অবস্থানের ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হয়, বারবার নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে চায়, জাতকের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে, জাতক পিতার কোনো রকমের সাপোর্ট ছাড়াই এগোনোর চেষ্টা করে, জাতক বারবার নিজের কর্ম পরিবর্তন করার চেষ্টা করে, কর্ম পরিবর্তন করে থাকে, চাকরিজীবীদের কর্ম পরিবর্তন হয়ে থাকে গোচরে যখন রবি রাহু একসঙ্গে থাকবে। এছাড়া জাতক নিজেকে অপ্রতিষ্ঠিত মনে করে, যে কোনো কিছু করার ক্ষেত্রে তৃপ্তি পায় না, বারবার একটা কাজ শুরু করলে সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য আর একটা কাজে যুক্ত হয়ে যায়। অনেক সময় এদের কিন্তু চাকরি পেতে সমস্যা হয়, চাকরি পেতে অনেক দেরিও হয়ে থাকে, কর্ম নিয়ে অসন্তুষ্ট হতে হয়। কোনো ব্যক্তি যদি উত্তেজিত হয়ে যায় বা স্বভাববশত খুব দ্রুত রেগে যায় তাহলে বুঝতে হবে তার মঙ্গল খারাপ আছে। মঙ্গল যখনই খারাপ হয়ে থাকে তখন কিন্তু বুধ কোনো কাজ করে না, অর্থাৎ বুদ্ধি। যখনই আপনি রেগে যাবেন তখন আপনার বুদ্ধি আপনাকে সঙ্গ দেবে না। এ থেকে বুঝতে হবে যে উত্তেজিত ব্যক্তিরা যখনই কোনো কাজ করে থাকেন, অর্থাৎ রেগে গিয়ে যদি কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার সেই সময় বুদ্ধি কাজ করে না, ভুল ডিসিশান নিয়ে ফেলবেন কোনো কাজে। তাই মঙ্গল বুধ যেহেতু একে অপরের শত্রু, তাই মঙ্গল যখন আপনার সেই সময় খারাপ অবস্থানে থাকবে বুধ সেখান থেকে সরে যাবে। সুতরাং আপনার বুদ্ধি ভ্রষ্ট হবে এবং খারাপ জায়গায় আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, ভুল ডিসিশন নেওয়ার ফলে আপনার জীবনে হানি হওয়ার সম্ভাবনা যোগ থাকবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে মঙ্গলকে ঠিক রাখতে হবে। বুধ খারাপ আছে আপনার জন্মছকে কী করে বুঝবেন? গ্রহের মধ্যে বুধ কিন্তু যখন খারাপ থাকবে জন্মছকে সেখানে বক্তা অস্পষ্ট হবে, হট্টগোল করবে, শব্দচয়নে ভুল করবে, ভুল সময়ে ভুল কথা বলার প্রবণতা থাকবে, প্রয়োজন না হলেও বেশি কথা বলার প্রবণতা থাকবে, এদের স্কিনের প্রবলেম থাকবে, চামড়ার সমস্যা থাকবে, নার্ভের সমস্যা বা হাত পা কাঁপা ইত্যাদি সমস্যা থাকবে, সংখ্যা তারিখ এরা খুব দ্রুত ভুলে যাবে, আর হিসাবের গোলমাল করে ফেলবে, কথার মাধ্যমে প্রতারণা করবে। বুধ আমাদের জ্যোতিষ শাস্ত্রে গুরুত্বপূর্ণ গ্রহ। যারা ব্যবসা করছে, শিক্ষা, মিডিয়া, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক, লেখনী ইত্যাদি কাজে যুক্ত তাদের কিন্তু বুধ ভালো থাকা অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে বুধকে যদি আপনারা ভালো করেন তাহলে এই ক্ষেত্রগুলো কিন্তু আপনাদের ভালোভাবেই আপনারা সফলতা পেতে পারবেন।